আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে দেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। তো এখানে আমি মুড়ির গুঁড়া নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নিয়ে নিলাম। আপনারা যেরকম বানাবেন বা বেশি বানাবেন না কম বানাবেন, এটা আপনাদের অনুযায়ী নেবেন। তো এখানে নারকেল আর নিয়ে নিলাম তিল আর একটু মশলা নিয়ে নিলাম। এটা হচ্ছে মিষ্টি জিরা, এটাকে মিষ্টি জিরা বলে। আপনারা চাইলে এখানে ভাজা টালা জিরের গুঁড়ো নিতে পারেন। তো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের ভিতরে নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলটা একটু আমি ভেজে নেব। এখন নারকেলের গুঁড়ার সাথে গুড়টা দিয়ে গুড়টা গলিয়ে নিব। দেখেন গুড়টা নারকেলের সাথে একদম মিক্স করে গুড়টা গলিয়ে নিতে হবে। এই যে আমার গুড়টা থেকে অনেক গুড় গলে গেছে। তো এখানে আমি গুড়টা ভালো করে একটু জাল করে নিব, যে ভালো করে গলায় নিব গুড়টা। এই যে আমার ভালো করে গুড়টা গলানো শেষ। আমি এখন তার সাথে মুড়ির গুঁড়োগুলো দিয়ে দিব। দেখেন আপনারা, আশা করি আপনাদের কাজে আসবে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সুন্দর করে মুড়ির নাড়ু বানিয়ে নেবেন। তো এখানে যে আমি মুড়ির গুঁড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। এই যে দেখেন আমি গুড়টার সাথে মুড়ির গুঁড়োগুলা মিক্স করে নিচ্ছি ভালো করে। এখন দিয়ে দিলাম তিল আর যে একটু জিরের গুঁড়া, মিষ্টি জিরের গুঁড়া দিয়ে দিলাম। গ্রানটা অনেক সুন্দর আসে। দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন নামিয়ে নিব। নামিয়ে ভালো করে আমি ঠান্ডা করে এটা আপনারা চাইলে হাতের সাহায্যে এটা মুথে নিতে পারেন, যেন নাড়ুগুলো সুন্দর হয়। আমি একটা মেশের সাহায্যে এটা ম্যাশ করে নিব, যেন একদম দানা টানা না থাকে। যে দেখেন আমি এইভাবে করে নিব। আর একটু গরম গরম, তো ওই কারণে আর এটা গরম গরম বানাতে হবে। গরম গরম বানালে মোয়াটা হতে চাবে না। এই যে দেখেন এভাবে একটু আপনারা করে নেবেন। গরম গরম করে নাড়ুটা বানিয়ে নিতে হবে, নাহলে নাড়ুটা হতে চাবে না। এই যে আমি সুন্দর সাইজ করে বানিয়ে নিব। আপনারা যেরকম সাইজ বানান ওইভাবে বানিয়ে নেবেন। বড় সাইজ কেউ বানায় বড় সাইজ, আর কেউ বানায় ছোটো সাইজ। আমি একদম মিডিয়াম সাইজ বানাবো, বেশি বড় করব না, বেশি ছোট করব না। মিডিয়াম সাইজ করে আমি সুন্দর করে নাড়ুগুলো বানিয়ে নিব। দেখেন কতটা সুন্দর হয়। তো আমি আস্তে আস্তে করে সবগুলো নাড়ু বানিয়ে নিতেছি। দেখেন আপনারা কীভাবে বানাইতেছি আমি। তো আমি এক এক করে সবগুলো নাড়ু বানিয়ে নিব। আপনারা দেখতে থাকেন। যে দেখেন এভাবে করে সব নাড়ু বানিয়ে নিব। এক একে করে আমি সবগুলো নাড়ু সুন্দর করে বানিয়ে নিব। আপনারা তো দেখতেছেন কিভাবে আমি নাড়ুগুলো বানাইছি। আপনারা এইভাবে করে বানিয়ে নেবেন। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবে। কতটা পারফেক্ট হয়েছে আমার মুড়ির নাড়ু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা একবার বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। এই যে দেখেন একদম সবগুলো আমি বানিয়ে নিলাম। এই যে, তো আমার রেসিপি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।